আমার যাবার সময় হলো, দাও বিদায়। দুয়ার হলো, দাও বিদায়। দুটো পেয়ারা গাছ ছিল, ওই গাছ দুটোই আমাদের বন্ধুত্বকে আরো জোরালো করে তুলেছিল। নাটকের জোয়ার এলো, যাত্রার জোয়ার এলো, তখন সোনাই দিঘি বই আমার শুরু করবো। মন্টুদা বলে যারা সোনাই দিঘি অভিনয় করবে, কাটোয়া সোনাই দিঘি হচ্ছে দেখে এসো। আমরা হেঁটে গিয়েছিলাম সোনাই দিঘি অভিনয় দেখতে। বাড়ি এসে সোনাইয়ের ভূমিকায় আমার বন্ধু নদীকে দেখলাম অদ্ভুতভাবে, সত্যি প্রশংসনীয়। ওর বাবা কতদিক ভালো করছিলেন, আমাদের খুব ভালোবাসতেন। ওর বাবা গান শুনতে এসছেন, হরিদ্বার খামারে গান হচ্ছে, তিনি সর্বপ্রথম বসে আছেন। গান হয়ে যাওয়ার পরে মন্টুদা জিজ্ঞেস করলেন, কেমন অভিনয় দেখলেন? সোনাইকে দেখলেন কেমন করেছে? খুব ভালো করেছে। কোথাকার বটে মেয়েটি? বুঝতে পারলেন না, চিনতে পারলেন না? কে বটে গো? আমার নজির। হ্যাঁ, আমার নজির। নদী পাশে ছিল, নদীকে চেপে ধরলেন। আমি সামান্য হয়তো একটা কথা, হাজার 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 কথা আমার বুকের মধ্যে রয়েছে। সব কথা বলার মতো ক্ষমতা বর্তমানে এখন আমার নেই। এরপর আমাদের গ্রামে একটা নকশাল হয়েছিল। আমাদের গ্রামে যারা নকশাল করছিল তাদের আমি নাম করতে চাই না, তবে হয়েছিল। এই নকশালের সময় কিছু মানুষ আক্রান্ত হয়েছিলেন, কিছু মানুষের বাড়িতে লুটপাট হয়েছিল। সেই সময় আমি আর নদীর বসে আছি সন্ধ্যের একটু আগে। নদীরের মা তিনি আমাদের বললেন, তোরা সব মেয়ে হয়ে জন্মগ্রহণ করতে পারিস নি, কাঁচে চুরি পড়বি, কাপড় পরে মায়ের কাছে বসা। চাচা বলতো আমাকে, সত্যিকারই বলতো আমাকে, ছোটবেলাতে একসাথে থাকতাম, শুতাম। বলতে এইরকম বড় হলে গিয়ে আর থাকবো চাচা? বড় হলেও হয়তো থাকতে পারো, যখন মনে হয় তুমি আমার সঙ্গেই থাকবে। তো সত্যিকারের কি নিয়তি শেষ পর্যন্ত আমার কলিগ হয়ে স্কুলে সহকর্মী হয়ে হচ্ছে থাকবে আমার। তা তার স্মৃতি আজকে গ্রামের যে কোনো গ্রামের কথা, যে উন্নতি বা যা কিছু হয়েছে, আর যেমন চণ্ডী নদী, তারপরে আরো এই স্মরণ সভা চৌধুরী মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব মোহন, তার স্মৃতির প্রতি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। আজকে তার খুব কাছের মানুষ যারা, তারা অনেক কথা আলোচনা করলেন, তাদের অনেক কিছুই বলার ছিল, কিন্তু এই সবাই তো বেশি কথা বলা যায় না। যেটুকু তারা বললেন তা থেকে অনেক কিছুই যেন আমরা বুঝলাম, আমাদের চোখের সামনে ভেসে উঠল। তো তার অজস্র গুণের দিক আছে, তার সংস্কৃতি, ক্রিয়া ইত্যাদির দিক অল্প বিস্তর আলোচনা হলো। আমি একটা দিকের কথা আলোচনা করতে চাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছে সেই মানুষটির সাথে প্রায় শতাধিক সভাতে বসা, বৈঠক, সভা, আলোচনা ইত্যাদি, সর্বদলীয় সভা, শান্তি কমিটি, মসজিদ মাদ্রাসা কমিটি ইত্যাদি। তার সেই দিকের কথা আমি বলতে চাই এভাবে। গ্রামের মানুষ সকলেই জানেন তিনি একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ ছিলেন, যেমন উদার মনের মানুষ ছিলেন, বাগ্মী মানুষ ছিলেন, তেমনি সভাতে দাঁড়িয়ে বসে
খুব যুক্তিপূর্ণভাবে তার কথা তিনি দৃঢ়তার সঙ্গে বলতেন। তাতে সভা খুবই উপকৃত হতো। বিভিন্ন সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতাম, তার মুখ থেকে বেরিয়ে আসতো যুক্তিপূর্ণ কথা, এবং যে কথা বলতেন তিনি দৃঢ়তার সঙ্গেই বলতেন। সবাই তিনি থাকলে আমার ব্যক্তিগতভাবে মনে হতো যেন সবার ওজনটা বেড়ে যেত, আর না থাকলে মনে হতো যেন কেমন যেন একটা হালকা হালকা মনে হতো। আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি আমি। সেই মানুষটির অবদান গ্রামের মাটিতে বিভিন্ন সময়ে গ্রামের মানুষ জানেন, যখন চরম অশান্তি সৃষ্টি হয়েছে, গ্রামে যখন একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, তখন সর্বদলীয় কমিটি, শান্তি কমিটি ইত্যাদির মধ্য দিয়ে গ্রামের মানুষকে একত্রিত করে বসা এবং গ্রামকে সেই সমস্যা থেকে যাতে গ্রামের মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে থাকতে পারেন সেই চিন্তাভাবনা করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। তার সঙ্গে আরও যারা ছিলেন এখানে অনেক উপস্থিত আছেন। তো যার ফলে আমাদের গ্রাম এমন একটা গ্রাম ছিল যেখানে আরও অনেক কিছু ঘটতে পারত, অনেক কিছু ঘটেছিল, আরও অনেক কিছু বড় বড় ঘটনা ঘটতে পারত, কিন্তু সেই মানুষগুলির চেষ্টায় অনেক কিছু রোধ করা গিয়েছে। বড় দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পেরেছি। গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। তাই আজকে যেদিন আমি শুনলাম সাইফুর মানে সজল যখন ফোন করে আমাকে বলল, তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে একটা কথাই বলেছিলাম, গ্রামের একটা খুঁটি, একটা পিলার আজ চলে গেলেন। বলছিলেন আমার সদ্য শিক্ষক চাচাজি বসে সাহেব, কোনো কিছু ঘটলেই ডাক দেখে নিয়ে বসতাম। তা সত্যিই তাই, আজকে সেই বসাটা আমাদের নাই, আমরা পরস্পর বিচ্ছিন্ন। এই পঞ্চায়েত অফিসটা হঠাৎ এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সঙ্গে সঙ্গে মাননীয় বসে সাহেব, নজির সাহেব এবং আরো অনেকে, তারা একটা সকলকে ডেকে, অঞ্চলের লোককে ডেকে এইখানে বসলেন। এই মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা ওই ডিএম এর কাছে যাওয়া। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে, নির্ভয় নির্ভর নির্জন সজনে, সঙ্গে রহো চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না অধনের ধন, অনাথের নাথ,
হে অবলের বল অধনের ধন প্রণব তুই বললি কথাটা, আমি তোকে কোলে করিয়েছি রে। চণ্ডী যখন তোকে আমার বাড়িতে নিয়ে আসতো তখন ওই সদর দরজার ওপরে পেয়ারা গাছ ছিল, যেটা দাদা বলে গেল, ওইখানে তোকে চাপিয়ে দিতাম, তুই কাঁদতিস, কোলে নামিয়ে নিতাম। আর যে যা বলুক তুই বলিস না, বুকে জড়িয়ে ধরতাম। অশান্তি বা মনোপার্থক্য হয়নি বললেই হয় নজিরদার সাথে। আমি ব্যক্তিগত জীবনে ওনার কাছে অনেক উপকৃত, অনেক অনেক অনেক। কারে বলি আর কেমন করে ছিটল যেন একটা তার, সেই তার ছিঁড়ে গেছে। আমরা সবাই কি বলবো, যেটা টিঙ্কু বলে গেল, আমরা কি সবাই আবার এক হতে পারি না? সংস্কৃতি ধরে সংস্কৃতিকে উঠবে ঘরের দ্বারগুলোয়, জমবে ধুলা কাঠ পোড়াটার তারগুলোয়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সাজা বনবাসে, শ্যাওলা